আজ আমাদের এখানে দেখেছো সন্ধ্যে থেকেই খুব বৃষ্টি নেমেছে। সারাদিন ভীষণ রোদ ঝলমলে ছিল, এই সন্ধ্যে থেকে খুব জোর বৃষ্টি নামলো। আর যেই না বৃষ্টি শুরু, বাড়িতে সকলের আবদার হলো সন্ধেবেলায় কিছু ভাজা খেতে হবে। তাই অগত্যা চলে এলাম রান্নাঘরে, যে সন্ধেবেলার চায়ের সাথে কি ভাজা করে দেওয়া যায় দেখি। দেখলাম ঘরে ভুট্টা আছে, তাই ভুট্টা দিয়েই একটু কিছু ভাজা বানাবো বলে ঠিক করলাম। তাই ভুট্টাগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি দুটো ভুট্টা দিয়েই করব। নিয়ে ভুট্টার এরকম ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এরকম একটা চাকু দিয়ে দানাটাকে এইভাবে বের করে নিচ্ছি। এটা মানে বেশ আমার কাছে খুব ইজি লাগে এইভাবে দানা বের করাটা, তাই জন্য আমি এভাবেই সাধারণত করে নিই। এরকম খুব সুন্দর দেখবে দানাগুলো সব মানে ভালো করে বেরিয়ে আসে, আর খুব সহজে এটা করে নেওয়া যায়। এই যে দেখেছো, বেশ পরিষ্কার হয়ে গেছে একদম। এরকমভাবেই আমি দুটো ভুট্টারই দানাগুলোকে বের করে নিচ্ছি। এই বর্ষার এই সময় ভুট্টা যেমন বাজারে পাওয়া যায়, আর ভুট্টা পোড়া খেতে আমি খুব ভালোবাসি। আমার বাড়িতে সকলেই তাই খেতে খুব ভালোবাসে। আগুনে পুড়িয়ে একটু বেশ নুন লেবু মাখিয়ে খেতে দারুণ লাগে। তোমরা কে কে এরকম ভুট্টা পোড়া খেতে ভালোবাসো জানিও। এদিকে ভুট্টাগুলো যেই কোচানো হয়ে গেছে, ওগুলোকে একটা পাত্রে নিয়ে নিলাম। এগুলো হচ্ছে জোয়ান পাতা, এগুলো আমার বাড়িতেই এর গাছ আছে, সেখান থেকেই কয়েকটা জোয়ান পাতা ছিঁড়ে নিয়েছি। আমার মানে জোয়ানের পরিবর্তে আমি কোনো ভাজাভুজিতে ইউজ করার হলে এই জোয়ান পাতা আমি ব্যবহার করি। খুব সুন্দর গন্ধ ছাড়ে, ঠিক যেমন জোয়ানের গন্ধ সেই রকমই গন্ধ পাবে তুমি। কিছুটা আমি এবার পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজটাও আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এই লঙ্কাটাও তাই, আমার বাড়ির গাছের লঙ্কা। মানে বেশ কয়েক বছর বাদে এই গাছটায় খুব সুন্দর লঙ্কা হয়েছে এবার। এই লঙ্কাগুলো মানে বেশ ভালো হয়েছে, মানে ঝাল হয়েছে খুব সুন্দর। আর কিছুটা ধনেপাতা নেব, ডাঁটিগুলো মোটা বলে রেখে দিলাম, খালি পাতাটা ইউজ করছি আমি। ডাঁটিগুলো কোনো রান্নায় ব্যবহার করে নেব। আমার বাড়িতে একটা ছোট্ট কিচেন গার্ডেন মতন আছে, তাতেই এরকম টুকটাক কিছু না কিছু বা চার লাগাই টবেই, আর কি সবই টবেই। ভালোই লাগে বেশ, নিজের বাড়ির গাছ থেকে তুলে সেগুলো যখন রান্নায় ব্যবহার করি। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম, অল্প নুন দিলাম, আর একটু আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটা আমার ছিল তাই বাটাটা ইউজ করেছি, না থাকলে থেতো করেও দিতে পারবে। আর ধনেপাতা তো দিলাম বেশ খানিকটা। আর বাইন্ডিংসের জন্য আমি ব্যবহার করলাম চালের গুঁড়ি আর বেসন। এবার এগুলোকে ভালো মতন আগে মেখে নিচ্ছি। এখনও আমি কিন্তু কোনো জল দিইনি, জল ছাড়াই মেখে নিচ্ছি, কারণ নুন দিয়েছি তো, এই পেঁয়াজ ধনেপাতা সবের একটা জল একটু বেরোবে। তারপরে প্রয়োজন হলে আমি খুব সামান্য জল ইউজ করব। ওদিকে আমি ভাজার জন্য সাদা তেল কড়াইতে দিয়ে ওটাকে গরম হতে বসিয়ে রেখে দিলাম। আর এদিকে একটু আমি লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করলাম। দিয়ে এখনও এই যে দেখছি একটু জল মনে হচ্ছে লাগবে, তাই খুব সামান্য একটু জল জাস্ট ছিটিয়ে দিলাম। আমি কেন জল বেশি দিই না এরকম কোনো তখন পকোড়া টাইপের কিছু ভাজি, আমি বলছি দাঁড়াও। আর ঝালটা তোমরা নুন আর ঝাল সব সময় যে যেমন খাও সেই মতোই ব্যবহার করবে, কেননা নুনও অনেক বাড়িতে কম ব্যবহার মানে খায় আর কি। এদিকে আমি চাও এর সঙ্গে বসিয়ে দিয়েছি, কারণ ভাজাও একদিকে যাতে হয়ে যায়, একদিকে চাটাও রেডি হয়ে যায়। আর আমি চায়ের একটু আদা, একটু ছোটো এলাচ আর এক কটা লবঙ্গ, বেশি না অল্প, মানে 2 কাপ চা করছি তো, তাই জন্য ওই 2 কাপ চায়ের মতন দুটো ছোটো এলাচ, 3টে লবঙ্গ থেতো করে নিচ্ছি। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, ততক্ষণে আমি পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখেছো, কোনো শেপ দিয়ে যে আমি ছাড়ছি তা নয়, মানে এমনি ক্যাজুয়ালভাবেই জাস্ট এগুলোকে দিচ্ছি। আর আমি এই যে তেল, কম তেল দেখবে ছোট্ট কড়াই, আমি সবসময় ভাজাভুজি এরকম ছোটো কড়াইতেই ভাজি, কেননা আমার পোড়া তেল বড় কড়াইতে আমি একবারে সব পকোড়া দিয়ে ভেজে ফেলতেই পারতাম, তাতে আমার কাজটা খুব ফাস্ট হয়ে যেত। কিন্তু আমি কেন করি না, ছোটো কড়াই অল্প তেল দিয়ে আমি 2-3 ব্যাচে ভাজবো, তাতে অসুবিধা নেই, কিন্তু পোড়া তেল যাতে বেশি মানে লেফট ওভার না থেকে যায়।
পোড়া তেলটা সেটা আমাদেরই খেতে হবে, ফেলে তো দেখো দিতে পারবো না। সেই জন্য যাতে কম তেল বেঁচে থাকে সেইটা মানে পোড়া তেল কম রাখার জন্য আমি এরকম ছোট কড়াইতে অল্প তেল দিয়ে দিয়ে ভাজি। এদিকে চায়ের জলটাও যেই ফুটে গেছে আমি দুধ অ্যাড করে দিলাম। সাধারণত যখনই আমি এরকম মশালা টি বানাই দুধ দিয়ে মশালা টি করি, তখন আমি দুধ আর জলের রেশিওটা মানে সমান দিই, 1:1 রাখি। আর এদিকে পকোড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে। আমি ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, কারণ হাই ফ্লেমে দিলে পকোড়াটা বাইরে থেকে তাড়াতাড়ি ব্রাউন কালার এসে যাবে, কিন্তু ভেতরটা ভাজা হবে না। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু খেয়াল রেখে একটু কমের দিকে রেখেই এটা আস্তে আস্তে ভাজতে হবে। তাতে কী হবে, বড়াগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে আর খুব ইভেনলি ভাজাটাও হবে, কালারটা খুব সুন্দর আসবে। এদিকে দুধ জলটাও চায়ের ফুটে গেছে, আমি চা পাতা অ্যাড করে দিলাম। এবার চা পাতা অ্যাড করে ওটাকে আরেকটু ফোটাবো একটু। সাধারণত আমি যখন চা বানাই, আমি খুব একটা দুধ দিয়ে বানালেও ওই দুধের মতো সাদা চা মানে খুব দুধ চাটা ভালোবাসি না, একটু বেশ কড়া টাইপের চাটা খেতে ভালো লাগে। যদিও আমি টি লাভার নই একদমই, সাধারণত এরকম বৃষ্টি দিন বা ভাজাভুজি খাচ্ছি বা শীতের দিনে ছাড়া আমি খুব একটা চা একদমই খাই না আর কি। হ্যাঁ, চা খেতে ভালোবাসে আমার বর, ভীষণ চা খেতে ভালোবাসে, মানে চা প্রেমী মানুষ বলতে পারো। এবং চা বানায়ও খুব সুন্দর আমার বর, ভীষণ ভালো চা বানায়। আমি খুব একটা যে চা বানাই তা নয় বাড়িতে, তবে যখনই বানাই বলে অন্তত যে আমি নাকি চাটা ভালোই বানাই। খাই না চা, কিন্তু বানাই খুব ভালো। যাই হোক, এদিকে এবার পকোড়াগুলোও ভাজা হয়ে যাচ্ছে একে একে। আর আমি সাধারণত এই ভাজাভুজিগুলো একটু টিস্যু পেপারেই রাখি তুলে, তাতে কী হবে, এক্সেস অয়েলটা সোক করে নেবে টিস্যু পেপার। এদিকে এবার চায়ের মধ্যে আমি এবার মিষ্টি অ্যাড করে দিয়েছি। চাটাও একটু ফুটছে ভালো করে, আর এদিকে পকোড়াও আমার মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। তোমরা কারা কারা চা খেতে ভালোবাসো জানিও। মানে আমি চা খাই না বলে মানে আমি বুঝি যারা চা খেতে ভালোবাসে তাদের কাছে চাটা কতখানি আর কি। এবার পকোড়াগুলো আমার রেডি। লাস্টে কটা কাঁচা লঙ্কা একটু তেলে ভেজে নিলাম, পছন্দ করে একটু পকোড়ার সাথে ওরকম লঙ্কা ভাজা খেতে। আর চাও রেডি, চলো সার্ভ করে দিই। এরকম মানে ফ্রেশ ভুট্টা দিয়ে এরকম সুন্দর বাড়িতে এরকম বর্ষণ মুখর দিনে গরম গরম পকোড়া খেতে মানে সবারই ভালো লাগে। খেতে তো এটা দারুণ হয়, তোমরা অনায়াসেই এটা বানিয়ে ফেলতে পারো। এখন খুব ভালো ভুট্টা পাওয়া যাচ্ছে বাজারে, যে কোনো দিন এটা বানিয়ে ফেলতে পারো। যেমন আজকেই আমি ঝটপট বানানো হয়ে গেল, দেখলে বেশি সময়ও লাগে না, আর খেতে তো বললাম খুবই ভালো লাগে। আর এরকম পকোড়া ভেজে দিলে মানে শেষ হতে বেশিক্ষণ লাগে না, কিন্তু মানে নিমেষে, চোখের নিমেষে পকোড়া শেষ হয়ে যায়। দেখেছো তো কতগুলো হাত জুড়ে যায় তখন পকোড়া শেষ করার জন্য। ধন্যবাদ।